আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হচ্ছি তামান্না হোসেন। আপনারা সবাই দেখতেছেন পাঁচমিশালি রান্নাঘর। আমি আপনাদের জন্য আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি, যেটা হচ্ছে চটপটি। আশার উপকরণ দিয়ে আমি কিভাবে দোকানের মতো চটপটি বানাবো আজকে আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দিব। তাহলে আমি এখানে 4-5টা আলু গ্রেটার দিয়ে কুচি কুচি করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি ডাবলিটা, যেটা আমি বাসায় বানিয়ে নিয়েছি সারা রাত ভিজিয়ে রেখে, এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। আর এটা দেখতে পাচ্ছেন আপনারা, বেশি নরমও না আর বেশি শক্তও না, এরকম করে আমি ডাবলিটা বানিয়ে রেখেছি। এখন আমি এটা মিক্স করে নিব। দিয়ে দিব প্রথমে এখানে পরিমাণ মতো লবণ, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, চিলি ফ্লেক্স 1 চা চামচ, 1 চা চামচ বিট লবণ। চিলি ফ্লেক্সটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যারা ঝাল পছন্দ করেন তারা বেশি দিবেন, আর যারা ঝাল কম খান কম দিন। আমি এখানে দিয়ে দিব আগে থেকে গুলে রেখেছি ভিজিয়ে তেঁতুলের টকটা। আপনারা কিছুক্ষণ তেঁতুলটাকে ভিজিয়ে তারপরে ওটাকে তেঁতুলটা সরিয়ে ছেঁকে তেঁতুলের মাড়টাকে নিয়ে নেবেন। এটাই হচ্ছে চটপটির টকটা। এখানে আমি ধনেপাতা, কিছু কাঁচা মরিচ কুচি আর কিছু পেঁয়াজটা দিয়ে দিব। এখানে আরো দিয়ে দিব কিছু ডিম গ্রেটার করে। এখানে আমি কিছু ডিমটা ছিটিয়ে নিতেছি। ডিমটা দিলে টেস্টটাও বেশি হবে আর দেখতে অনেক সুন্দর লাগবে। আর এটা টেস্ট পুরো দোকানের মতো হবে। তাহলে আমি এখানে সবকিছু দিয়ে দিয়েছি। আর একটা উপকরণ বাকি আছে, আর একটু দিয়ে দিব সামান্য শসা কুচি। আমার কাছে এটা খুবই ভালো লাগে, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ফুচকা। তাহলে গাইস, আমার চটপটিটা রেডি, দেখতে পাচ্ছেন। এখন এটাকে আমি মাখিয়ে নিব। তাহলে গাইস, আমি এখানে চটপটিটা মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার চটপটিটা কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি পরিবেশনের জন্য এটাকে একটু ডেকোরেশন করে নিব। যে একটু ডিম রেখেছিলাম ওটা দিয়ে দিব উপর থেকে, তাহলে খেতে আরো মজাদার ও সুন্দর লাগবে দেখতে। একটু দিয়ে দিব উপর থেকে চিলি ফ্লেক্স, আর দিয়ে দিব চামচ পেঁয়াজ, ধনেপাতা। তাহলে গাইস, আমি বাসার উপকরণ দিয়ে কিভাবে দোকানের মতো চটপটি বানিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন। যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন। আজকের জন্য এইটুকুই, বিদায়, আল্লাহ হাফেজ।